অর্ধনমিত রাখা হয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ভবনের জাতীয় পতাকা। এই নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আরিফ হোসেন। আরিফ, আপনি কোথায় আছেন এখন জানাবেন। আর সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, আপনার কাছ থেকে এই তথ্য নিয়ে আরও বিস্তারিত জানতে চাইছি। লাইভা, আমরা এই মুহূর্তে হাইকোর্টের সামনে আছি। আমরা দেখেছি শুধু হাইকোর্ট না, প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রত্যেকটিতেই কিন্তু আজকে পতাকা অর্ধনমিত। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র যিনি এমপি প্রার্থী ছিলেন ওসমান হাদি, তাকে গুলি করার পরে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সেই শোকটি কিন্তু সবাই পালন করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে হাইকোর্টের যেই পতাকাটি রয়েছে, জাতীয় পতাকাটি, সেটি অর্ধনমিত। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই একই অবস্থা এবং এর পাশাপাশি আমরা যে সিকিউরিটি ব্যবস্থা যেটি দেখেছি সেটি কিন্তু অনেক হাই। কারণ পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যে ওসমান হাদির মরদেহ কেন্দ্রিক ১,০০০ বডি ক্যামেরা কিন্তু নামিয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে আমরা চেকপোস্ট এবং অন্য যেই বিষয়গুলো সবগুলোই কিন্তু দেখেছি। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সব স্থানগুলোতে নেওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় শোকের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি প্রতিষ্ঠানে এইভাবে পতাকা অর্ধনমিত। কিন্তু আজকে শনিবার হয়, অধিকাংশ প্রতিষ্ঠানই কিন্তু বন্ধ। সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল, বেসরকারি প্রতিষ্ঠানের সামনে যেগুলো পতাকা রয়েছে প্রত্যেকটি জায়গায়, আমরা যেমন গৃহায়ণ সেখানেও আমরা দেখেছি যে পতাকা অর্ধনমিত। গণপূর্ত যেই বিভাগ রয়েছে সেখানেও পতাকা অর্ধনমিত দেখেছি। রাষ্ট্রীয় শোক। এছাড়া সাধারণ মানুষ একটি মুহ্যমান অবস্থার মধ্যে আছে, কারণ এই ধরনের বিপ্লবীকে কারা গুলি করলো, কে গুলি করলো, কিভাবে গুলি করলো, সব কিছু কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই বের করে ফেলেছে এবং তারা দাবি করছেন অতি দ্রুত সময়ের মধ্যে যারা আততায়ী রয়েছে তাদেরকে ধরে আনবেন। এছাড়া যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছে শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের সামনের দিকে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে কোনোভাবেই এই ওসমান হাদিকে গুলি করা আততায়ী এবং হলে গিয়ে বাংলাদেশকে যারা একটি পরিকল্পিতভাবে অন্যদিকে নির্বাচন ব্যবস্থা থেকে সরিয়ে রাখতে চায়, সব কিছু মিলিয়েই কিন্তু বলছে সাধারণ মানুষরা। তারা বলছেন যে এই শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা হাইকোর্টের সামনে পতাকা অর্ধনমিত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়, আপনি নিশ্চয়ই জানেন আজকের দুপুরের পরে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে পার্লামেন্টের সামনে। তবে এখন পর্যন্ত আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সবার সাথে যে কথা বলছি, তারা বলছেন যে যেই শোক রয়েছে সেই শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, নতুন বাংলাদেশ গড়তে হবে, যাতে কোনোভাবেই আর কোনো ওসমান হাদি এভাবে প্রাণ না দেয়। সেজন্য সরকার এবং রাষ্ট্রকে সচেষ্ট থাকতে হবে। লাইবা।